পানাগড় কাণ্ড নিয়ে এখনো চর্চা অব্যাহত। এরই মাঝে ধৃত বাবলু যাদবকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। কয়েকদিন আগে পানাগড় বাজারে সড়ক দুর্ঘটনায় জানে শেষ হয়ে যান হুগলির চন্দননগরের মেয়ে তথা নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়। ঘটনার পর সুতন্দ্রার সহযাত্রীরা অভিযোগ করেন যে মেয়েটিকে লক্ষ্য করে একটি সাদা রঙের গাড়ি থেকে 5 জন যুবক নোংরা কথা বলে, এমনকি খারাপ অঙ্গভঙ্গিও করা হয়। এইসবের মাঝেই ঘটে গেল অঘটন। ঘটনাস্থলেই জানে শেষ হয়ে যান সুতন্দ্রা। মেয়েটির সহযাত্রীরা আরও দাবি করেন যে তারা আতঙ্কিত হয়ে পড়েন, কারণ সেই সময় জাতীয় সড়কে কোনো রকম কোনো পুলিশি নজরদারি ছিলই না। ফলে ভয় পেয়ে ভুল পথে ঢুকে গিয়ে দুর্ঘটনার কবলে পড়তে হয় তাদের। ঘটনায় রাজ্য জুড়ে তোলপাড় পড়ে যায়। বিভিন্ন মহল মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। এদিকে দুর্ঘটনার পর থেকেই অপর গাড়ির চালক তথা পানাগড়ের বাসিন্দা বাবলু যাদব ও তার সঙ্গীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। যদিও পরে কাঁকসা থানার পুলিশ বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দাবি করে যে রেষারেষির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকেই পলাতক অপর গাড়ির চালক বাবলু যাদবকে ধরতে নানাভাবে ছক কষে তদন্তকারী দল। অবশেষে বৃহস্পতিবার তাকে পাকড়াও করে কাঁকসা থানায় নিয়ে আসা হয়। এরপর পুলিশি হেফাজতে নিয়ে শনিবার কাঁকসা থানার পুলিশ বাবলু যাদবকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেন। এদিন পানাগড় বাজারে প্রবেশের মুখে অর্থাৎ জাতীয় সড়ক ছেড়ে পুরনো জাতীয় সড়কে ঢোকার মুখে দুটি গাড়ির মধ্যে ঠিক কী হয়েছিল তা তদন্তকারীরা রাস্তায় নেমে দেখার চেষ্টা করে। সঙ্গে ছিল বাবলু যাদব। এরপর সেখান থেকে বাবলু যাদবকে দুর্ঘটনাস্থলে নিয়ে আসলে পুলিশের দুটি গাড়িকে পাশাপাশি রেখে বাবলু যাদবের কথা মতো দুর্ঘটনার পুনর্নির্মাণ করা হয়। এরপর তার গাড়ির সঙ্গে সুতন্দ্রার গাড়ির কোথায় সংঘর্ষ হয় তাও পুলিশকে দেখায় ধৃত বাবলু যাদব। শনিবার দুর্ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ নিশ্চিত হয় যে বেপরোয়াভাবে গাড়ি চালানোর সময় রেষারেষির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে সুতন্দ্রার গাড়ির চালক বাবলু যাদবের গাড়িতে ধাক্কা মেরে রাইস মিল রোডে ঢুকে একটি চায়ের দোকানে সেখানে যে বাঁশের খুঁটি ছিল সেখানে ধাক্কা মারে। সেখানেই গাড়ির সামনের সিটে বসে থাকা সুতন্দ্রার মাথা গিয়ে লাগে বাঁশের খুঁটিতে। ঘটনাস্থলেই জানে শেষ হয়ে যান তিনি। এরপর সুতন্দ্রার গাড়ির সামনে একটি শৌচালয়ের দেওয়াল ভেঙে রাস্তার মাঝেই উল্টে যায়। অন্যদিকে এরই মাঝে সুতন্দ্রার চালক বয়ান বদলে সংবাদ মাধ্যমে জানায় যে ঘটনার দিন সুতন্দ্রা তাকে বাবলু যাদবের গাড়ি ধাওয়া করতে বলে। তার কথা মেনেই ঘন্টায় 100 কিলোমিটারের উপরে গাড়ির গতিবেগ রেখে 19 নম্বর জাতীয় সড়ক ছেড়ে পুরনো জাতীয় সড়ক ধরে পানাগড় বাজারের দিকে বাবলু যাদবের গাড়িকে ধাওয়া করেন তিনি। রাইস মিল রোডে ঢোকার মুখে সুতন্দ্রার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। দুর্ঘটনার সময়কার হাড় হিম করা সিসিটিভি ফুটেজ সেটাই প্রমাণ করে। তবে প্রশ্ন উঠছে, দুর্ঘটনার পর সুতন্দ্রার সহযাত্রীরা তাহলে অন্য কথা কেন বলেছিলেন? তবে কি নিজেদের দোষ থাকতে মিথ্যে গল্প সাজিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন তারা? এদিকে রেষারেষির কারণেই এই দুর্ঘটনা সেটা দাবি করছেন অনেকেই, আর সেই সূত্র ধরেই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। পাশাপাশি বৃহস্পতিবার যে ফরেন্সিক দল কাঁকসায় এসে নমুনা সংগ্রহ করে নিয়ে যায়, তাদের তদন্তের রিপোর্ট সামনে আসলে বিষয়টা আরো পরিষ্কার হবে বলে মনে করা হচ্ছে। এই নিয়ে আমার কলিগ অনিল গিরির একটি রিপোর্ট দেখাবো আপনাদের। দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাকসা থানা পুলিশ সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যু ঘটনার রিকনস্ট্রাকশন অফ ক্রাইম করলো। আমরা জানি যে পুলিশ এটাতে যে মূল অভিযুক্ত ছিল যে সাদা গাড়ির মালিক বাবলু যাদবকে আসানসোলের আন্ডাল থানা এলাকা থেকে গ্রেপ্তার করে তারপর তাকে দুর্গাপুর যে মহকুমা আদালত রয়েছে সেখানে তাকে পেশ করা হয়। সেখান থেকে তাকে 2 দিনের পুলিশ রিমান্ড দেয়। আর পুলিশ রিমান্ডের প্রথম দিনেই পুলিশ রিকনস্ট্রাকশন অফ ক্রাইম করে আর যে বাবলু যাদবকে সিন অফ ক্রাইম যেখানে ঘটনা ঘটেছিল সেইখানে নিয়ে যায় আর জানতে চায় কি এরকম ঘটনাটি ঘটেছিল। পুলিশ প্রাথমিকভাবে যে জানতে পারেছে যে সুতন্দ্রার যে গাড়ি রয়েছে, প্রথম যে হোয়াইট গাড়ি যে বাবলু যাদব যেটা ড্রাইভ করছিল সেই গাড়ির সঙ্গে প্রথম কোনো রকম একটা টক্কর হয়ে যায়। তারপর থেকেই যে সিসিটিভি ফুটেজ পুলিশ প্রোভাইড করেছে সে মধ্যে দেখা যাচ্ছে যে সুতন্দ্রার গাড়ি যে রয়েছে সেটাই যে হোয়াইট গাড়ি ছিল যেটাতে বাবলু যাদব যে ড্রাইভ করছিল তাকে তাড়া করছে। তারপর থেকে প্রথম দিন থেকে যে আমরা দেখেছিলাম যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের যে সিপি রয়েছেন সুনীল কুমার চৌধুরী নিজেই বলেছিলেন যে এই ঘটনাটি পুরোপুরি রেস ড্রাইভিং এর কেস রয়েছে, এটা কোনো কেস নেই। কিন্তু আমরা দেখেছিলাম প্রথম দিনে যখন এই ঘটনা ঘটে তারপর যে সুতন্দ্রা যে ড্রাইভার ছিল সে বলেছিল যে একটা
যেই সাদা গাড়িতে যারা ছিল তারা তাকে বিভিন্ন রকম ভঙ্গি দেখাচ্ছিল আর তাকে করার পরেই তারা গাড়িকে চেস তার কারণে এই ঘটনা ঘটেছিল। কিন্তু প্রথম দিন থেকে আমরা দেখেছিলাম যে পুলিশ দাবি করছিল যে এটা কোন রকম এর ঘটনা নেই, এটা রেস ড্রাইভিং এর ঘটনা রয়েছে। তারপর থেকে আমরা দেখেছি যে বাবলু যাদব যে এই গাড়ির যে মালিক রয়েছে তার খোঁজে বিভিন্ন এলাকা তালাশি চালানো হচ্ছিল। তারপর আমরা দেখেছি যে বাবলু যাদবকে পুলিশ আন্ডাল থানা এলাকা থেকে গ্রেফতার করে, আর যখন তাকে পেশ করা হয় বাবলু যাদবকে, বাবলু যাদব বলেছিল যে সে ভয় খেয়ে গেছিল, ভয়ের কারণেই ঘটনাস্থল ছেড়ে সে পালিয়ে গেছিল। তারপর থেকে আমরা দেখেছি পুলিশ এটা নিয়ে পুরো রাজ্য জুড়ে আমরা দেখেছি তোলপাড় হয়ে গেছে। একটা মহিলার যে সুরক্ষার যে বিষয় রয়েছে সেটা নিয়ে প্রশ্ন উঠেছিল, এরকম একটা বড় ঘটনা ঘটে যায় আর একটা তরুণীর মৃত্যু হয়ে যায়। কিন্তু আমরা দেখেছি যখন এই পুলিশ পুরো ইনভেস্টিগেশন এগিয়ে গেছে, এই পুরো ঘটনা একটা নয়া মোড় নিয়েছে। যেখানে আমরা প্রথম দিন থেকে দেখেছিলাম যে সুতন্দ্রার যে মৃত্যুর কারণ বলা হচ্ছিল যে তাকে বিভিন্ন রকম উটক্তি করে, তার কারণেই এই ঘটনাটি ঘটে যায়। কিন্তু আমরা দেখেছি কি সেকেন্ড দিন থেকেই যখন পুলিশ প্রথম দিন যে ছিল, প্রথম দিনেই পুলিশ যে দাবি করেছিল এটা কোনো রকম ইভটিজিং এর ঘটনা নেই, এটা শুধু রেস ড্রাইভিং এর ঘটনা রয়েছে। কিন্তু আমরা দেখেছি ঘটনার যেরকম তদন্ত এগিয়েছে সেটাই এখন পুলিশ যে দাবি করেছিল সেদিকে এগাচ্ছে। এখন পুলিশ আমরা দেখেছি যে এই ঘটনার যখন থেকে বাবলু যাদবকে গ্রেফতার করা হয়েছে তাকে লাগাতার জেরা করা হচ্ছে, লাগাতার জেরা করে জানার চেষ্টা করা হচ্ছে কি ঘটনাটি ঘটেছিল। কিন্তু আমরা দেখেছি যে পুলিশ গলসি থেকে যে আমরা জানি যে এই যে বাবলু যাদব আমরা জানি যে বর্ধমান থেকে ওই দিন রাত্রে ফিরছিল, আর তখনই সুতন্দ্রার যে গাড়ি রয়েছে টাটা টিয়াগো গাড়ি ছিল, সেই গাড়ির সঙ্গে টক্কর হয়ে যায়। আর তারপরে আমরা যে ছবিতে দেখতে পাচ্ছি যে সুতন্দ্রার গাড়ি এই টক্কর মারার পর থেকে এই যে হোয়াইট গাড়ি কে ধাওয়া করছিল, আর যখন সেই রাইস মিলের যে রাস্তা রয়েছে সেখানে ঢুকে যায়, আর রাইস মিলের যে রাস্তা ঢুকে যাওয়ার পরে আমরা দেখেছিলাম সুতন্দ্রা গাড়ি যে তাড়া করছিল সেই গাড়ি কোন রকম নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টে গিয়েছিল। আর তারপর থেকেই আমরা দেখেছিলাম এই যে দুর্ঘটনার যে ঘটনা রয়েছে সেটা নিয়ে পুরো রাজ্যে তোলপাড় হয়েছে। আর রাজ্যে তোলপাড় হওয়ার পরে আমরা বিভিন্ন রকম যে বিশেষ করে বিরোধী রাজনীতি দলরা দাবি করেছিল যে রাজ্যের মহিলারা সুরক্ষিত নাই। আর এই পুরো ঘটনা একটা নয়া মোড় নিচ্ছে। পুলিশের যে প্রথম দিন থেকে দাবি ছিল যে এটা ঘটনা নেই, কিন্তু সেটাই পুলিশ এখন যে বাবলু কে জিজ্ঞাসাবাদ করে এটা জানার চেষ্টা করছে। আর এখন পর্যন্ত যে আমরা জানি যে পুলিশ মামলা রুজু করেছে, বাবলুকে গ্রেফতার করেছে। পুলিশ এখনো আমরা বলছে যে আরো যে যারা রয়েছে এই ঘটনাকে সঙ্গে যুক্ত তাদেরকে গ্রেফতার করা হবে, আরো যে গাড়ি ছিল তাদেরকে গ্রেফতার করে আরো পুলিশ ভেরিফাই করবে কি কোন রকম ছিল বা এটা শুধু রেস ড্রাইভিং এর কারণে ঘটনাটা ঘটেছে। এই সব তদন্ত শুরু পুলিশ এখন চালাচ্ছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন। আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।